মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কৈফত মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। জোরে বলেন মানবে কি? আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা যখন ঝরে যাবে, সেই পাতা যখন পড়ে যাবে, কিছুই রবে না, আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কৈফত মানবে না। জোরে বলুন ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানান দিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এবং বান্দিরা শোনো, তোমরা যতগুলো মানব জাতি দুনিয়ার জিন্দেগিতে আছে না কেন, যতগুলো জন্তু জানোয়ার দুনিয়ার জমিনে আছে, অর্থাৎ হলো যার ভিতরে জান আছে, সে একদিন দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে তার একদিন দুনিয়ার জিন্দেগি থেকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। যার ভিতরে জীবন আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ তাকে করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখে আমার মুসলমান ভাইয়েরা রে, মানুষ মাত্রই মরণশীল, এটা যদি সত্যই হয়ে যায়, আসার সিরিয়াল আছে, যাবার কোন রকমের সিরিয়াল নাই। জোরে বলেন আছে নাকি? যাবার কোন রকমের সিরিয়াল নাই। বাপ বেঁচে আছে, সন্তান মারা যাচ্ছে, মা বেঁচে আছে, মেয়ে মারা যাচ্ছে, দাদা দাদি বেঁচে আছে, নাতি পুতি মারা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটাই যদি সত্য হয়ে যায়, আজকে থেকে প্রায় 3 দিন হয়ে গেল, আজকে থেকে প্রায় 3 দিন হয়ে যায়, আমাদেরই একটা দিনী ভাই মাওলানা ফরিদুল ইসলাম সাহেব ভাইজান ওয়াজ করতে গিয়ে, আমি যেরকম জালসা করছি এরকম জালসা ওয়াজ তাফসীর মাহফিল করতে গিয়ে স্ট্রোক করে তিনি অসুস্থ হয়ে পড়ে। শুনেছি পত্রিকায়, পেপার পত্রিকায় এসেছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, ভাইজানটি নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবর পথের যাত্রী হয়ে গেছে। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ, আর জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল করতে গিয়ে তিনি মারা গেল। আমাদের একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। জোরে বলেন আপনারাও মরবেন কিনা?
জোরে বলেন মরবেন কিনা? মানুষ মাত্রই যদি মরণশীল হয় তাহলে মরতে হবে কিনা? তাহলে মৃত্যু একদিন আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে একদিন হাজির হয়ে যাবে। এটা চিন্তা করে আমাদের আমল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কৈফত মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। জোরে বলেন মানবে কি? আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আছে তুবা নামে গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা যখন ঝরে যাবে, সেই পাতা যখন পড়ে যাবে, কিছুই রবে না, আজরাইলা শিলে কারো হুকুম মানবে না। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কৈফত মানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন আজরাইল এসে যায়, কখন মালাকুল মউত এসে যায়, এটা আমাদের সকলের চিন্তা মাথায় আনতে হবে। আমার ভাই মাওলানা ফরিদুল ইসলাম সাহেব যে স্টেজে থেকেই মারা গিয়েছে, উনি কি জেনেছিল যে আমার ওয়াজ করতে করতে মরণ হয়ে যাবে? উনি কিন্তু জানতে পারে নাই সংসার জীবন আছে, বিবি আছে, বাল বাচ্চা আছে, মা বাবা আছে, সবাইকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে সেভাবে স্মরণ করে আল্লাহকে মালিক মনে করে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। সুবহানাল্লাহ বলেন।